ভাই বোন একসাথে শুইতে দিও না, কারণ আছে না? 10 বছর হয়ে গেলে বর্তমানে ফলাফল আপনি আমার চেয়ে বেশি বোঝেন। মেয়েটার সাথে শুইতে দিও না, এমনকি 10 বছরের সন্তান ছেলেকে মায়ের সাথে ঘুমাতে দিও না। 10 বছরের পরিবার টুকরা মেয়ে, তোমার রুষ্টের সন্তান, 10 বছরের মেয়েটা রুষ্টপুষ্ট হয়ে গেছে, লাগে যেমন 15 বছরের মেয়ের মতো, তুমি বাবার সাথে তাকে শুইতে দিও না। কে বলেন সুবহানাল্লাহ? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভবন জুড়ে উঠলো। আমি বলতেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার কবর আযাবের ভয়ে দুনিয়ার সমস্ত পাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই মানুষটার জন্য 2টা বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বেহেশত? 2টা। কাজটা কি? আল্লাহর ভয়, পরকালের ভয় যদি আপনার ভিতরে, আমার ভিতরে এসে যায়, আমার মা বোনদের ভিতরে এসে যায়, এই ভয়ের বিনিময়ে, তাকওয়ার বিনিময়ে, নামাজ রোজা হজ যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার জন্য আমার জন্য 2টা বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার প্রত্যাশা। কোনটা? আল্লাহর ভয়, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার আশা। একটি মাত্র কাজ, তা হলো আল্লাহর ভয়। এখন আসেন আল্লাহর ভয় করলে কোন কোন কাজ থেকে আমরা ফারেক থাকতে পারবো? যার ভিতরে আছে আল্লাহর ভয়, তার দ্বারা নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না। যার ভিতরে আছে আল্লাহর ভয়, তার দ্বারা রোজা ছেড়ে দেওয়া সম্ভব না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার আইন কাটা সম্ভব না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে লম্বা লম্বা মহিলার মতো পুরুষের চুল ঢাকা সম্ভব না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে চুরি করা সম্ভব না। যার ভিতরে মহান আল্লাহর ভয় আছে, সে ডাকাতি করা সম্ভব না। যার ভিতরে মহান আল্লাহর ভয় আছে, সে অস্ত্র দিয়া একজন মানুষের মাথায় শরীরাঘাত করা সম্ভব না। ঠিক না ঠিক? যার ভিতরে মহান আল্লাহ তাআলার ভয় আছে, পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, সেই মানুষটা কখনো অন্ধকার রজনীতে জিনা ব্যভিচার করা সম্ভব না। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, যখনই সে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, সেই মানুষটা মনে মনে ভাববে দুনিয়ার কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। আমি রোজা রেখেছি, অথবা রোজা রাখতে পারি না, আমার পিপাসা লেগেছি, আমার দরজা জানালা সবগুলো বন্ধ করে আমি আমার রুমে গিয়ে 1 গ্লাস পানি খেয়ে ফেলি, কেউ তো দেখে নাই। এই মানুষটা যদি মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখবে না, দেখবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমি প্রায় জায়গায় বলে দেখি, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো চিরন্তন সত্য। কেউ যেটা দেয় না সেটা দেয় আল্লাহ, কেউ যেটা জানে না সেটা জানেন আল্লাহ, কেউ যেটা বুঝে না সেটা বুঝেন আল্লাহ, কেউ যেটা দেয় না সেটা দেন আমার আল্লাহ। কেউ যেটা দেখতে পায় না, দুনিয়ার মানুষেরা দেখতে পায় না, আমি দেখতে পাই না, আপনি দেখতে পান না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান বলেন, এই দুনিয়ার জমিনে যদি একমাত্র আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, যদি অন্যায় কাজ ছেড়ে দেন, পাপ কাজ ছেড়ে দেন, আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ নামাজ ছাড়াটা দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন।
ঠিক না? আমি আজ থেকে আর কোনোদিন গাঞ্জা খাবো না, মদ খাবো না, সুদ খাবো না, কারণ আমার সুদের টাকা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছি। কোনোদিন আমাকে মানুষে ভয় পায় না, কোনোদিন আমাকে মানুষে ভয় দেখায় না, কিন্তু আমি এখন ভয় করলাম, দেখতেছেন আমার আল্লাহ, আজ থেকে আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব না। ঠিক না ঠিক? এই মানুষটা যদি আজ থেকে আমার ভয়ে, পরকালের ভয়ে, খবর আযাবের ভয়ে এই দুনিয়ার জমিন আমার জন্য ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, পরকাল শত শত বছর, হাজার হাজার বছর আমার থাকতে হবে। সুতরাং এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আমি চিরস্থায়ী জীবনের বিনিময়ে বরবাদ করা সম্ভব হবে না। সুতরাং আমি আজ থেকে কোনো পাপ কাজে জড়িত হব না, আমি অন্যায় কাজে জড়িত হব না। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে বোনাস হলো 2টা বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আর রহমানে আরো বলেন, ও জগতের মানুষেরা লক্ষ্য করে শোনো, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই 2টা আয়াতে কারিমা নাযিল করলেন কি কারণে? তার শানের জন্য কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ও আমার প্রভু, আমি যদি গাছ হয়ে যেতাম, আমি গাছ থাকতাম আইলের মধ্যে, আমি গাছ থাকতাম মাঠের মধ্যে, আমি গাছ থাকতাম সড়কের সাইডে, আমার গাছগুলো কে গরু বাছুরগুলো সব লেদায় ফেলে দিত, আমার কোনো জবাবদিহি হতে হতো না। সুবহানাল্লাহ। কি বলতেছেন? খলিফাতুল মুসলিমিন একজন প্রখ্যাত সাহাবী, খুলাফায়ে রাশিদিনের মধ্যে 10 জন সাহাবীর মধ্যে যাদের তালিকা আল্লাহর নবী রাসূলদের সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আমি যদি গাছ হয়ে যেতাম, ধানকে তো গাছ হয় না, আইলের মধ্যে গাছ হয় না, রাস্তার ধারে গাছ হইছে না, ওই নবীজির সাহাবী আবু বকর বলেন, আমি যদি গাছ হইতাম তাহলে গাছ আমাকে ছাগলে খাইতো, গরু খাইতো, খেয়ে পায়খানা করে ফাঁসা দিয়ে ফেলে দিত, আমার কোনো জবাব দেওয়া লাগতো না, আমাকে কেউ জিজ্ঞাসাও করতো না, নামাজ কেন পড়ো নাই, কেন তুমি রোজা রাখো নাই, কেন তুমি নামাজ পড়ো নাই, কেন তুমি রোজা রাখো নাই, কেন তুমি মানুষকে দাওয়াত দাও নাই। ঠিক না ঠিক? গাছকে জিজ্ঞেস করলাম না, এই জানেন কোনোদিন জিজ্ঞাসবে, এই দা কেন আমার কাছে বললি না? জিজ্ঞাসবে, এই জিজ্ঞাসবেন বাবা। আল্লাহর নবীর সাহাবী এই আফসোস যখন আল্লাহর কাছে করলেন, আল্লাহ আমি যদি গাছ হয়ে যেতাম তাহলে চারণ ভূমিতে আমার ছাগল রেখে ফেলতো, গৃহপালিত চতুষ্পদ জানোয়ার খেয়ে ফেলতো, গিলে ফেলতো, আমার কোনো জবাব দেওয়া লাগলো না, আমার জিজ্ঞাসার ক্ষমতা আল্লাহ আপনার ছিল না। কিন্তু আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। একটু চিন্তা করেন, একজন আল্লাহর নবীর সাহাবী যদি এরকম আফসোস করতে পারেন, আপনি আমি তো আবু বকরের জুতার পায়ের মধ্যে যত ধুলা বালি লাগে সেই বালির মতো আমি সাবিরি না, আপনি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতা খাইটা যায়, এই জুতার তোলার মধ্যে যে ধুলাবালি গুলা লাগে, এই ধুলাবালির যোগ্যতা আপনি আমার আছে? তাহলে ওই ব্যক্তি যদি আখিরাত নিয়ে চিন্তা করতে পারেন, আল্লাহ আমি যদি সাহাবী আবু বকর না হইয়া, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা প্রাণী না হইয়া আমি যদি গাছ হয়ে যেতাম, লতা পাতা হয়ে যেতাম, তাহলে গরু বাছুর আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো জবাবদিহিতা ছিল না, আমাকে কেউ জিজ্ঞাসা করতো না নামাজ সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না মা বাবার খেদমত সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না আইন কানুন সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না সুদ মদ গাঁজা সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না জিনা ব্যভিচার সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না তোমার গালি সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না সমালোচনা সম্পর্কে, কেউ জিজ্ঞাসা করতো না গীবত সম্পর্কে। আল্লাহ আপনি আমার আশরাফুল মাখলুকাত বানাইলেন। আল্লাহ সেই প্রেক্ষিতে সূরা আর রহমানের এই আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, আবু বকর ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তুমি শুনে রাখো এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বান্দা হয়েছো, শ্রেষ্ঠ মানুষ হয়েছো, মানুষ আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহ পাক 2টা
জাতিরে পৃথিবীতে পাঠাইছি আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি মানুষ হিসেবে জেনে রাখো আশরাফুল মাখলুকাত হইছো। তুমি যদি দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় পায়া, কবরকে ভয় পায়া, হাসরকে ভয় পায়া, নামাজ রোজা ঈমান আমলকে মজবুত করে ঈমান আর আমল নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি মানুষ কত সুখী, তুমি মানুষ কত জান্নাতি জানো, তুমি কত সম্মানী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দুইটা জান্নাত উপহার দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, বেশি আলোচনা করার সময় নাই। কিসের ভয়? কার ভয়? আল্লাহর ভয় পাবেন কিনা? কেন ভয় পাবেন? এই দুনিয়ার জমিনে আপনি আমি দুনিয়ার জমিনে আসছি বিড়ালের বাচ্চার মতো এক সময় ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহর নবী বলেন পৃথিবীর মুসলমানেরা মানুষেরা যারা বাবা হয়েছে মা হয়েছে, লক্ষ্য করে শোনো, আল্লাহর নবী বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, কয় বছর? 7 বছর হয়, তখন এই সন্তানটাকে নামাজের জন্য তাগিদ দাও, মসজিদে যাওয়ার জন্য তাগিদ দাও, মাদ্রাসায় যাওয়ার জন্য তাগিদ দাও। তুমি নিজে বাবা কানিয়ান বলে ধরে ধরে তুমি মা বুরকা পরিয়া পর্দা ব্যবহার করিয়া তোমার সন্তানটাকে কোলে কাকে নিয়ে মসজিদের মধ্যে হাজির করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? কয় বছরে? 7 বছরে। 7 বছরে। এখন আমরা কি করি? আগে যে মোবাইলটা কান্দাছে, এ যায় না, খায় না, সব মোবাইল সমাধান। নাউজুবিল্লাহ। মোবাইল সমাধান। আল্লাহর নবী বলছেন ও জগতের মানুষেরা, মুসলমানেরা, বাবা যারা হয়েছে মা যারা হয়েছে, লক্ষ্য করে শোনো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, নামাজের জন্য তাগিদ দাও, রোজা রাখার জন্য তাগিদ দাও। আসসালামু আলাইকুম সালামটা তাকে শিখিয়ে দাও। কেমন ব্যবহার তার ভাইয়ের সাথে করবে, বাবার সাথে করবে, দাদার সাথে করবে, চাচার সাথে করবে, এই ব্যবহারটা তুমি শিখিয়ে দাও। আর 7 থেকে 10 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দাও, রোজা ট্রেনিং দাও। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন আপনার সন্তানের বয়স যখন 7 বছর পদার্পণ করে, আপনার নাতি, আপনার বাগনা বাগনি, আপনার ভাতিজা ভাতিজি, রাসূল বলেন তুমি এই সন্তানটাকে 7 বছর বয়সে 5টা রোজা রাখাও, 10টা রোজা রাখাও, 20টা রোজা রাখাও, 8 বছর বয়স হলে 15টা রোজা রাখাও, 9 বছর বয়স হলে 20টা রোজা রাখাও, 10 বছর যখন বয়স হয়ে যাবে তাকে দিয়ে 30টা রমজান রোজা রাখাও। আল্লাহর কসম আমি বললাম এই 3 বছর যদি নামাজের ট্রেনিং দেন, রোজা ট্রেনিং দেন, আমার মনে হয় এই 3টা বছর যদি নামাজ শিখতে পারে, রোজা শিখতে পারে, সালাম কালাম শিখতে পারে, কার সাথে কেমন ব্যবহার করবে শিখতে পারে, আল্লাহ রাসূল বলেছেন এই ছেলেটা আর কখনো নিজের মা বাবার কলিজার মধ্যে আঘাত দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 3 বছর। 7 থেকে 10 কয় বছর হয়েছে? 7 গেছে 8 9 10। কয় বছর? 3টা বছর যদি আপনার ছেলেটাকে নামাজের ট্রেনিং দেন, রোজা ট্রেনিং দেন, কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেন, কায়দা সিপারা কোরআন, 3 বছরে আমার মনে হয় কোরআন শরীফ মুখস্থ না করতে পারলেও অন্ততপক্ষে রিডিং পড়ার যোগ্যতা শিখে ফেলবে। ঠিক না বেঠিক? কয় বছর? 3 বছর। ধরেন 1 বছরে কায়দা, আর 1 বছরে সিপারা, আরেক বছরে ধরুন কোরআন রিডিং পড়া। বাংলা যেভাবে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইভাবে আরবিটাও পড়তে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পারবে কিনা? এইভাবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত 3টা বছর তুমি নামাজের ট্রেনিং দাও, রোজা ট্রেনিং দাও, কোরআন তেলাওয়াতের ট্রেনিং দাও। 10 বছর যখন হয়ে যায় আল্লাহর নবী বলেন তখন তোমার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, তোমার ছেলে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য মসজিদে মক্তবে যায় না, আল্লাহর রাসূল বলেন তাকে আস্তে আস্তে প্রহার করো, তাকে বোঝাও, তাকে মারো। বাবা তুমি যদি আজকে কোরআন তেলাওয়াতের জন্য মসজিদে না যাও আমি তোমাকে খাবার দেবো না। তুমি যদি আমার মাদ্রাসায় না যাও, নবীর ঘর মাদ্রাসায় না যাও, তোমাকে টাকা দেবো না, তোমাকে পোশাক কিনে দেবো না। এইভাবে যখন আপনি আমার সন্তানদেরকে বোঝাবো, আল্লাহ নবী বলেন 10 বছর হওয়া মাত্র তোমার সন্তান নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আর কোরআন তেলাওয়াত ছাড়বে না। আল্লাহ রাসূল বলেন তখন 10 বছর বয়স হওয়া মাত্র তাদের বিছানার স্থানটা আলাদা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 9 বছর, ভাই বোন একসাথে শুইতে দিও না। কারণ আছে না? 10 বছর হয়ে গেলে বর্তমানে খোলাপান আপনি আমার চেয়ে বেশি বোঝেন।
মেয়েটার সাথে শুইতে দিও না। এমনকি 10 বছরের সন্তান ছেলেকে মায়ের সাথে ঘুমাতে দিও না। 10 বছরের পরিবার টুকরা মেয়ে, তোমার উরুষ্টা সন্তান, 10 বছরের মেয়েটা রুষ্টপুষ্ট হয়ে গেছে, লাগে যেমন 15 বছরের মেয়ের মতো, তুমি বাবার সাথে তাকে শুইতে দিও না। কে বলেন সুবহানাল্লাহ? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল। বিভিন্ন সমস্যা হতে পারে, এই জন্য রাসূল বলে গেলেন যে এই কাজটি কখনো করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে সেই ভবিষ্যৎবাণীর উপর যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম এই দেশে শান্তি আসবে, ফ্যামিলি পরিবার পরিজনের শান্তি আসবে, মা বাবার মধ্যে শান্তি আসবে। শান্তি দেওয়ার মালিকটাকে আল্লাহ। উসিলা বেগম, আমি উসিলা হলেন বাবা মা। সম্মানিত উপস্থিতি, আমি তো আপনাদের এলাকার, আমি তো আগে বলছি ওয়াজ সারাদিন বলা করতে পারবো, সারা রাত করতে পারবো, আল্লাহ এই যোগ্যতা আমাকে দিয়েছে ইনশাআল্লাহ, আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ দান করছে। কিন্তু ওয়াজ আজকে শোনাবো না, এতটুকুই রাখলাম। আমার ভাইয়ের সম্মানটা রক্ষা করতে আমি আসলাম। আর আগামীকালকে আমার প্রোগ্রামটার মধ্যে সবার দাওয়াত রইল, ইনশাআল্লাহ থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? না যাবেন না? বেশি দূরে না তো, এখন তুমি এত বেশি ঠান্ডা না, গরমের সময় লাস্ট সিজনে আমরা 2 ভাই সবার আছি, ইনশাআল্লাহ সবার মধ্যে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ছোট্ট একটা হাদিস